নমস্কার বন্ধুরা, পিওর কিচেনে সকলকে স্বাগত। তো আজকে একটা নতুন রকমের রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। রোজ রোজ একই জিনিস খেতে ভালো লাগে না, তাই আজকে স্পাইসি করে চিকেন ফ্রাই করে ফেললাম। এখানে দেখো আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা কিন্তু বোনলেস চিকেন নয়, এখানে সমস্ত রকম চিকেন পাইল করা রয়েছে, হাড্ডি, চিকেন লেগ পিস, সমস্ত কিছু পাইল করা রয়েছে। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, দিয়ে ভালো করে সমস্ত উপকরণকে একসাথে দিয়ে দিলাম। পেস্ট করে নিয়েছি, শিলে পেস্ট। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো বন্ধুরা, ম্যারিনেট করে রেখে দেওয়ার, ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় মিনিট 15-20। তো আমি এখানে ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। তোমরাও তাই করবে। তারপর কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য সাদা জিরে। সাদা জিরেটাকে একটুখানি ভেজে নেব তেলের মধ্যে। তো 10 সেকেন্ড মতো একটুখানি ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়াম ফ্লেমে রয়েছে। এরপর দিয়ে দেবো চিকেনগুলো ওই তেলের মধ্যে। চিকেনগুলো সবকটা চিকেন একবারে দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেব। তো চিকেনগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দেখো একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর বাকি চিকেনগুলো যেটা আছে সেই চিকেনটাকেও দিয়ে দেব। তো ভালো করে চিকেনটাকে দিয়ে এই গরম তেলটার সাথে ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করতে থাকবো। তো বন্ধুরা, আমি এখানে কিন্তু জল অ্যাড করছি না, যেহেতু চিকেন ফ্রাই করছি সেই জন্য। রোজ রোজ একই রকমের তরকারি খেতে ভালো লাগে না, নয় চিকেন স্টু, নয় চিকেন কারি, নাহলে এটা ওটা। তো তাই ভাবলাম আজকে চিকেন ফ্রাই করি, তাও একটু স্পাইসি করে। তারপর দেখো ঢাকা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের জন্য। তো বন্ধুরা, ঢাকাটা আমি বারবার মাঝে মধ্যে খুলে খুলে দেখেছি, যাতে নিচের রানতে ধরে না যায়। এইভাবে চিকেনটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে প্রায় মিনিট 20 রান্না করে নেব। তো আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি। এরম করে করে প্রায় রান্না করে নিয়েছি আমি 20 থেকে 25 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিটের জন্য রান্না করে করে ভালো করে চিকেনটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার চিকেনটা খুব সফট হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম। ঠিক চিকেনটা যখন সিদ্ধ হয়ে যাবে, ঠিক নামানোর 10 মিনিট আগে, তো চিকেনটার মধ্যে 10 মিনিট নয় বন্ধুরা, 5 থেকে 7 মিনিট আগে ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দেব। দিয়ে ভালো করে চিকেনটার সাথে আবারও আমি ফ্রাই করে নিচ্ছি। তো ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। চিকেনটা কিন্তু বন্ধুরা আমার সিদ্ধ হয়ে গেছে। তো আর সিদ্ধ করার কোনো ব্যাপার নেই, যা সেটুকু খালি মশলাগুলো দিতে দিতে যেটুকু পরিমাণে সিদ্ধ হবে সেইটুকু। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা যেহেতু আমি অল্প পরিমাণের আগে দিয়েছিলাম, সেই জন্য এখন একটু নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 3-4টে মতো। তো তোমরা তোমাদের ঝালটা দেখে নেবে, সেই অনুযায়ী ঝাল দেবে। আমার ঝালটা দেখে নিয়েছিলাম, একটু ঝালটা কম হয়েছিল বলে আবার দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে চিকেনটার সাথে ভালো করে আবারও ভেজে নিলাম। তো বন্ধুরা, দেখে কি ভালো লাগছে? আশা করি ভালো লাগছে। সত্যি আজকের চিকেনটা খেতে দুর্দান্ত হয়েছিল, এটা শুধু মুখেই খাওয়া যায়। আবারও কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম মিনিট 2-3 জন্য, যাতে টমেটোটা আর ক্যাপসিকামটা একটু সফট হয়ে যায়, তার জন্য। তারপর ঢাকাটা খুলে দিয়ে দিলাম টমেটো সস। তো টমেটো সসটাকে দিয়ে মিনিট 2-3 জন্য ভালো করে চিকেনটার সাথে কষতে থাকবো, মানে ভাজতে থাকবো। তো বন্ধুরা, আজকে কিন্তু আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। ঠিক নামানোর আগে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার চিকেনটা গরম গরম পরিবেশন করুন। তো এই চিকেনটা ভাত, রুটি, যে কোনো জিনিসের সাথে জাস্ট দুর্দান্ত লাগবে। তাই নয় শুধু বন্ধুরা, তোমরা যদি চাউমিনও করতে চাও, চাউমিন করে এই চিকেনটা চাউমিনের মধ্যেও অ্যাড করে নিতে পারো। এই চিকেনটা খেতে জাস্ট দুর্দান্ত লেগেছিল। তো এই চিকেনটা করলে তোমাদের ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। আর এই চিকেনটা করলে ছোট থেকে বড় সবাই এক নিমেষে জাস্ট ওয়াও বলবে। এরকমভাবে চিকেন ফ্রাই রেসিপি তোমরা বাড়িতেও ট্রাই করতে পারো, আশা করি খুব ভালো লাগবে।